এখানে একজন খাচ্ছে এগ রোল, আমাদের খাওয়া হয়ে গেছে, উনি লেটে এসেছিল, মেকআপ করছিল। আর এখানে আছে কি আছে এখানে মনিকা। তো আমরা এখন ওয়েট করছি হচ্ছে দেবাঞ্জনার জন্য, ও অ্যাজ ইউজুয়াল লেট। কে রে? আরে ও বললো আমাকে ক্যাবে আছি, শখের বাজারে আছে বললো। তো যাই হোক আমরা ওর জন্য ওয়েট করছি, ততক্ষণ গাড়িটি খেয়েও নিচ্ছে। তো আমরা এটাই ডিনার করে যাচ্ছি। আর আমাদের বাস অ্যারাউন্ড 12টার সময়। না জল নেই, ওখান থেকে জল কিনে নিতে হবে। কী করে জল নেবো? তুষারটা বেরিয়ে গেছে, তুষারটা স্টোর বন্ধ করছে। তো এখন আমরা এখান থেকে অ্যারাউন্ড 10টা 5-10 মিনিট হয়ে যাবে। এই জন্য কটা বাজে, 10টা 5-10 হয়েও গেছে। বেরোনোর তো 10টার সময় ছিল, বাট দেবাঞ্জনা লেট করেছে। বাট ঠিক আছে, বাস 12টায় আছে, তো খুব বেশি লেট হবে না। টাটা তুষারটা। ওই যে সুটকেস রাখা নিয়ে এখানে ঝামেলা চলছে। দেবা এসছে, কার সুটকেস হাতে নেবে, কার সুটকেস ডিকিতে ঢোকানো হবে, এই নিয়ে এখন মোটামুটি মারপিট চলছে। বাবা আমারটাই বার করে দিল, আমি হাতে নেব না। আমার বরটা মানে মাঝখানে ফেসে গেছে, পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে বেচারাটা। কষ্ট হচ্ছে আমার বরের জন্য। মনিকার এখন কিউরিসিটি, ওরটা কি নামানো হয়েছে? কারটা নামালে, আমারটা নামালে আমি নিয়ে বসবো না, দেবা বসবে নিয়ে। তাহলে দেব। আমাকে সব থেকে বেশি ভিটামিন মতো লাগবে দেখতে চাই। আর এই যে ও গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে, এখানে আছে। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি আমাদের বাসের দিকে। রেডি তো? রেডি বলবি? 1 2 3। তো আমরা এখান থেকে একটা শিকাঞ্জি খাচ্ছি, মানে আমরা সবাই খাচ্ছি একটা করে আর কি। এরা নর্মাল জল শিকাঞ্জি খাচ্ছে আর আমি সোডা শিকাঞ্জি খাচ্ছি। থ্যাংক ইউ। যেহেতু আমি সোডা শিকাঞ্জি খাচ্ছিলাম আর প্লাস হচ্ছে আমি ভিডিও করছিলাম, তাই দাদা এরকম একটু ক্যাট মেরে বললো আমার ভিডিওটা নাও। তো আমি দাদার ভিডিওটা নিচ্ছিলাম। ইনফ্যাক্ট আমাকে না একটা ছোট্ট লেবু দিয়েছিল ডেকোরেট করে, যেটা দেখতে বেশ ভালোই লাগছিল। এই দেখো এটা, আর যেটা কাউকে দেয়নি, শুধু আমাকেই দিয়েছিল। আমরা বাসে উঠে গেছি। এই যে মানে আমরা লিটারালি বিলিভ করতে পারছি না যে আমরা যাচ্ছি ফাইনালি। স্কুল লাইফে আমাদের মা বাবা কেউ বেরোতে দিত না, ঠিক আছে? তো আমরা মানে কোনো দিনই বেরোতে পারিনি স্কুল লাইফ থেকে। মা বাবাকে মানে মিথ্যা কথা বলে তো বেরোতে পারিনি, সত্যি বলেও বেরোতে পারিনি। আর ফাইনালি আফটার আই গট ম্যারেড। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমরা এমন একটা জায়গায় কাজ করি যেখানে আমাদের পুরো রসটাই নিংড়ে নিচ্ছে। দীঘা না, মন্দারমণি যাবে, ঘুরতে যাবে। তো আমাদের জন্য শর্টেস্ট অ্যান্ড হঠাৎ করে প্ল্যান হলে যেরকম হয় সেরকম একটা ট্রিপ হচ্ছে। আজকে সকাল অবধি দেবা বলছিল যে ভাই যাচ্ছি তো। ওপেন স্ক্রিন লাগছে ভাই, হেভি লাগছে। মাই গুডনেস। তো আমরা সব ঘুমিয়ে কাদা কাদা হয়ে গেছিলাম। এখন বাজে মোটামুটি 2টো। আমরা খাচ্ছি কেক, গার্গিদি খাচ্ছে তো না, কেকটাকে নিয়ে রেখে দিয়েছে। দাও, দিলাম খেতে, হা করে কেকটাকে। মানুষ কেক খেয়ে জল খায়। আমি এখন সাদমায় আছি। কেন? আমি এখন সাদমায় আছি। কিসের সাদমা? আমি কিছু জিনিস আনিনি। কি আনিস নি? এটা করছি না, এটা আমাদের হজম হয়। আমরা এখন কেক খাচ্ছি, বিস্কিট খাচ্ছি। আমার নাম এটা দেখলে হাসি পাচ্ছে। তো আমরা পৌঁছে গেছি হচ্ছে নিউ দীঘা, অ্যান্ড নাও
উই আর গোয়িং টু আওয়ার হোটেল হুইচ ইজ হোটেল ইন্ডিয়া। দেখা যাচ্ছে না, ভোরবেলা এখন। তো আমরা এখন আমাদের হোটেলে এসেছি। প্রচণ্ড ভিড় ক্যাশ কাউন্টারের ওখানে। তো গার্গিদি গেছে কথা বলতে, যদি রাখি মানে এত সকালে তো সাধারণত দেয় না, বাট ইন কেস যদি দিয়ে দেয় সো ইট উড বি ভেরি হেল্পফুল ফর আস। পুরোপুরি এক্সস্টেড হয়ে গেছে বিকজ মানে বাস তো আমার ঠান্ডা লেগে গেছে, আমার নাক সব পুরো জল বেরোচ্ছে, ঝোল। মনিরও ঠান্ডা ফান্ডা লেগে গেছে। আর ওইদিকে গাড়ি আছে। অ্যান্ড দ্য থিং ইজ আমরা এতটা টায়ার্ড, যদি আমাদের রুমটা অ্যালাউড করে দেয় দেন এত ভালো হবে, বিকজ একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতে পারবো বলে মনে হয়। আমাদের তো সানরাইজ দেখার ইচ্ছে ছিল, বাট আই ডোন্ট নো, মানে সেটা তো পসিবল না বিকজ অলরেডি সানরাইজ হয়ে গেছে। এবার দেখা যাক যদি রুমটা অ্যালাউড করে দেয়, মানে এত হেল্পফুল আমাদের জন্য। বাট এবার অ্যাভেলেবেল না থাকলে কি করে আর ওরা করবে, ওদেরও ফল্ট নয়। আর এত তাড়াতাড়ি রুম অ্যালাউড করার তো কথা নয়, 11টার সময় রুম অ্যালাউড করে ওরা। তো দেখি কি হয়। এখন প্রচণ্ড ভিড়। লিখে রেখে দিচ্ছি। আমরা রুম পাইনি, তাই জন্য এখন আমরা সব লাভারিজদের মতো যাচ্ছি। মানে ওখানে আমরা লাগেজগুলো রেখে এখন আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে। দেখা যাক কোথায় যেতে পারি, বিচেই যাবো আর কি, কারণ এখন তাও একটু ঠান্ডা, এরপরে হবে মারাত্মক গরম। আমার লিপস্টিকটা কি ডার্ক লাগছে, কালো হয়ে গেছে। দেখি। তো এটা হচ্ছে পিছনের ভিউ, প্রচুর মানুষ এসছে খেয়ে দিয়ে, যাদের কাজ নেই। সবে 5:30, আমাদের মধ্যে যাদের খেয়ে দিয়ে কাজ নেই তারা সবাই দীঘায় চলে এসছে। ঠিক আছে, আমাদের কাজ থাকা সত্ত্বেও কাজ না করে আমরা দীঘায় চলে এসেছি। তো এখন আমরা যাচ্ছি, আমরা সব রমণীরা, আমাদের হোটেলে ঢুকতে দেয়নি জুতো হাতে। এখন আমরা সমুদ্র এনজয় করতে যাচ্ছি, বিকজ কি বলো তো পরে আর এনজয়টা না, সবারই তাই হবে না, সবাই এখানে ফুল টাইম। ও খালি ওর ড্রেস আর জুতো নিয়ে বেশি টেনশন। এই দিকটা একটু ফাঁকা আছে তো আমরা এই দিকটা আসলাম, বাট একটু পরে এই দিকটা আমার যতটা মনে হয় জল চলে আসবে। মোটামুটি আমরা যে টাইমে আসার প্ল্যান করছি সে টাইমে আমরা কতটা শান্তি করে সমুদ্র এনজয় করতে পারবো আমাদের তার কোনো ঠিক নেই। তো এখানে প্রচুর লোক এসছে। বড় খেতে হবে না, শ্বাস খাও। তো আমরা এখন ডাব খাচ্ছি এখানে। এই যে সবাই এক্সস্টেড হয়ে গেছে আমাদের, আর নিচ্ছে না, মানে শরীরই দিচ্ছে না। কারণ কালকে যে টাইমে আমাদের মানে বাস যেভাবে ছিঁড়িভাবে একদম মানে উড়িয়ে উড়িয়ে নিয়ে গেছে আমাদের, না ঘুমাতে পেরেছি ঠিক করে না কিছু, মুখটা পুরো এমনিই ট্যান পড়ে গেছে। মানে সমুদ্রে আমাকে নামতে হয়নি, দুপুরবেলা কিচ্ছু করতে হয়নি, এমনিই ট্যান পড়ে গেছে। ভগবানই জানে যে কি হবে। ভীষণ বিচ্ছিরি লাগছে নিজেকে। ডাবটা খাই দেখি একটু যদি রিফ্রেশ ফিল হয়। মিষ্টি জলটা। তো আমাদের ব্রেকফাস্ট এখানে এসছে। আমি এখানে একটা চিকেন স্যান্ডউইচ নিয়েছি, এরা দুজনে নিয়েছে পুরি সবজি, আর ওর চা বিস্কিট খেয়েই খাওয়া ডান, কারণ ভালো লাগছে না বলে। এক্সস্টেড হয়ে গেছে, আমাদের ফেসে পুরো বোঝা যাচ্ছে জিনিসটা। তাই হোক আমি একটু ওর থেকে পুরি টেস্ট করছি, তারপরে নিজেরটা খাবো। এখানে মহিলারা তো আমরা এখন খাচ্ছি, খেয়ে দিয়ে তারপরে যাব হচ্ছে আমাদের রুমে চেক ইন করতে। প্রায় অলমোস্ট টাইম হয়েই এসে চেক ইন করার। সো ফাইনালি আমরা অলমোস্ট 5টা থেকে ওয়েট করার পরে এখন আমরা একটা রুম পেয়েছি, বাট অনেস্টলি একটা হরিবল এক্সপিরিয়েন্স। ঠিক আছে, চেয়ার আছে, 4 জনের যাই হোক, তো একটা হরিবল এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে আমাদেরকে বলা হয়েছিল যে 11টার আগে ওরা রুম অ্যালাউড করতে পারবে না,
হুইচ ইজ ফাইন। আমরা যদিও অনেক রিকোয়েস্ট করেছিলাম যদি একটু আগে হয় আগে করতে, বাট ওদের মতে যে ওদের গেস্ট এসব গান বুঝি না, এসব গান চালাবি। তো হ্যাঁ দেখো, তো আমাদেরকে বলা হলো যে পসিবল নয় বিকজ গেস্টরা যেখানে যারা ছিল তারা চেক আউট করেনি। তো আমরা অবভিয়াসলি লজিক্যালি তো কিছু বলতে পারি না বিকজ ওরা অলরেডি আমাদেরকে ইনফর্ম করে দিয়েছিল। বাট যখন 11টা বেজে গেল, 11টা 5-10 হলো, তো আমরা গেলাম। আমাদের বললো আরও 10 মিনিটস লাগবে। আমি বললাম যদি গেস্ট 10 মিনিটও মানে 9:30 থেকে যদি আমি মানলাম 10টার সময়ও যদি ওরা চেক আউট করে, তো 11টার মধ্যে আই গেস 1 ঘন্টার মধ্যে এইরকম একটা রুম ক্লিন করে মানে করা তো উচিত। বাট যাই হোক, এটা নিয়ে আরও একটা কাস্টমারের প্রবলেম ছিল ওনাদের, তো সেটা জানাতে তো ওদের মধ্যে একটু তর্কাতর্কি হয়। আর লোকটা তারও স্বরে চিৎকার করে, মানে যিনি আর কি এইচওডি, তো এত চিৎকার করে লাস্টে আমি বলতে বাধ্য হয়েছে ওখানে সার্ভিস খারাপ, যদিও আমার সাথে করেনি, বাট স্টিল ওটা দেখে ইটস নট আ নাইস এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আর উনি কন্টিনিউয়াসলি নিজের স্টাফকে তো ঝাড়ছেই, বাট যেটা হলো সেটা খুব একটা ভালো হলো না। আমি যেটা বলেও এসেছি, বাট এত বাজে এক্সপিরিয়েন্স এবং এতটা ওয়েট করবো। রুমটা তো বেশ ভালোই দিয়েছে, যে আমাদের রুমটা ওখানে ব্যালকনি আছে, এটা একটা বড় বেড, এটা একটা ছোট বেড, এটাতে আমার আর মনির হয়ে যাবে, এটাতে গার্গী দিয়ে আর দেবাঞ্জনা শোবে। সো ইয়াপ, হয়ে যাবে। আমরা তো দীঘা যাওয়ার প্ল্যান করেছিলাম, আর এখন আমরা আবার তো উদয়পুর এসেছি। মানে আমি ফার্স্ট টাইম এসেছি উদয়পুর, দীঘা সেকেন্ড টাইম হলো, উদয়পুর আমি ফার্স্ট টাইম এসেছি। এখানে প্রচুর ভিড় আছে, বাট অলসো দ্য এক্সপিরিয়েন্স ইজ রিয়েলি নাইস। মানে আমি এই সমুদ্রের এখানে টেবিল পেতে বসেছি, মাছ ভাত খুবই ভালো লাগে। আর এই এসেছিল আমাদের কাঁকড়া আর পমফ্রেট মাছ, যদিও খেতে খুব একটা ভালো ছিল না। যাই হোক, আমরা ওখান থেকে কিছুক্ষণ পরেই উঠে চলে আসলাম, বিকজ প্রথম তো দেখতে ওখানে ভালোই লাগছিল। মোটামুটি সবাই জানে যে উদয়পুর কেমন কীরকম, ওখানে সব কিছু লোকজন গিয়ে করে, তো সেগুলো দেখে আমরা আবার আমাদের হোটেলে ব্যাক করেছিলাম। আমরা ভেবেছিলাম যে আর সমুদ্রে যাব না, বিকজ যে লেভেলে আমাদের ট্যান পড়েছিল, তো আমরা হোটেলে ব্যাক করে ঝাঁপ কেটেছিলাম পুলে, আর সেখানেই আমরা মোটামুটি 4-5 ঘন্টা কাটিয়েছি। আর এই যে আমরা সবাই রমণীরা এখানে পুলের দাঁড়িয়ে আছি, পুলের সামনে। এবার আমরা যাব হচ্ছে পুলের জলে। ভীষণ নাচানাচি করেছি, প্রায় 4-5 ঘন্টা আমরা পুলেই ছিলাম, যার জন্য এতটাই আমাদের শরীর খারাপ হয়ে গেছিলো। পুল থেকে উঠে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম আমাদের রুমে। আমরা খেয়েছিলাম বিরিয়ানি, গার্গিদি খেয়েছিল ভাত আর বেগুন ভাজা। এই যে অলমোস্ট আমাদের খাওয়া শেষ, তো খাওয়ার ক্লিপ কিছু নিতে পারিনি। দেন আমরা পড়েছিলাম ঘুমিয়ে, আর ঘুম থেকে উঠে সবাই ল্যাদ খাচ্ছিল। ভেবেছিলাম বিচে বেরোবো, বাট এতটাই শরীর মানে খারাপ লাগছিল, বেরোতে আর পারিনি। আমাদের ব্যাপার স্যাপারই আলাদা। এই যে আমরা খাচ্ছি ইলিশ মাছ ভাজা, মাছের তেল, লঙ্কা আমার এত ঝাল লেগেছে। আর গার্গিদির খেতে খেতে ভাতই উল্টে গেছে, আর একটা ভাত আনাচ্ছি আমি ওখান থেকে একটু খাবো। অলমোস্ট এখানে খাওয়া হয়ে গেছে। এখানে আমার হাফ ইলিশ মাছ পড়ে আছে, গার্গিদির হাফ ইলিশ মাছ আছে, এখানে দেবার সকালের বিরিয়ানি আছে, আর ও খাবে চিকেন চাউমিন। ও চাউমিনটা আসতে দেরি হবে, আর আমরা এসে আর এনার্জি নেই আমাদের উঠে দাঁড়ানো, ঘুমিয়ে পড়েছি। দেখা যাক আসুক খাবার দাবারগুলো, মানে ভাতটা আসুক আর চাউমিনটা আসুক। আমাদের এটা হচ্ছে ডে 2, আর আমাদের পুরকিবাজি লাইফে কম নেই। আমরা 4টের সময় উঠে রেডি হয়ে ভেবেছিলাম ফটো তুলতে যাবো বিচে, আর 4টে না, সেটা 5টা হয়েছে। এখন মোটামুটি 6:30 বাজে, রেডি হতে হয়ে গেছে, পুরো আলোই বেরিয়ে গেছে। এবার যাবো গিয়ে ফটো তুলবো, আর সবাই একদম সেক্সি শিলা সেজেছে। এই ড্রেসটা আমি ওকে বার্থডেতে দিয়েছিলাম, ওটা পরেছে। এখানে গার্গিদি, এখানে মনিকা, সবাই এখন যাচ্ছি বিচে। দীঘার মান সম্মান আমরা বাড়িয়ে ফেলেছি, বহুত বাড়ি, ঠিক আছে। আর নইলে মান সম্মান নষ্ট করে দিয়েছি, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আসতে না একেবারে গড়িয়ে চলে যাবি গোয়া। এই যে ওখানে মনি, ওইখানে দেবা, এখানে গার্গিনি। তো আমরা এখন যাবো হচ্ছে বোট চড়তে।
ফটো মোটো তুলেছি অনেক। আর এই যে এখানে আমি আর মনিকায় গেছিলাম প্রথমে, আমরা অ্যাকচুয়ালি দুবার বোট চড়েছি। প্রথমটা আমি আর মনিকা গেছিলাম, গার্গিরি আর দেবাঞ্জনা যায়নি, ওরা দূর থেকে আমাদের ভিডিও করছিল। আর ওই যে আমি হাত নাড়াচ্ছি। প্রথমে তো যখন গেছিলাম তখন সবে আস্তে আস্তে জোয়ার আসা শুরু করেছে, তো প্রথমবারের থেকেও সেকেন্ডবারে মজাটা বেশি হয়েছিল। তোমরা দেখতে পাবে ভিডিও আগে গেলে, টুকটাক ক্লিপস আমি নিয়ে রেখেছি। তো আমরা আবার যাচ্ছি, আমি আর মনিকা আবার যাচ্ছি, আর ওরা ফার্স্ট টাইম যাচ্ছে। তো আমরা যাচ্ছি, খুব রিস্কে। আমি আমার ফোনটা নিচ্ছি, আমার বর যদি এই ব্লগটা দেখে আমাকে ঘর থেকে আমার বর আমাকে ওখানেই বাড়ি থেকে বার করে দেবে। আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, যেমন এই যে সব নিচে পড়ে গেছে। আমরা এখন চারিদিকে শুধু সমুদ্র দেখতে পাচ্ছি, আর কিচ্ছু নেই। আমাদের হয়ে গেছে। হাই রে, ওই তো ওই তো ওই তো ধরতে হবে, জুতো ভেসে গেছে। এই ওখানেই আছে, চল চল চল। আমরা জাস্ট আসলাম হচ্ছে আমাদের বোটিং কমপ্লিট করে। এই যে সব রমণীরা বিধ্বস্ত অবস্থা, বাট ভীষণ মজা করেছি। সেকেন্ড টাইমটা বেশি মজা হচ্ছিল। সেকেন্ড টাইমটা বেশি মজা হওয়ার কারণটা হচ্ছে সেকেন্ড টাইমে বহুত জোয়ার টাইপের ছিল, আর আমার চার্জার গার গিয়ে পড়ে একাকার অবস্থা। চলে গেছি। আমি লিটারালি এটুকুই ভাবছি, যদি আমি এখন মরেও যাই আমার কোনো যায় আসে না। বাবারে বাবা, যাই হোক মোটামুটি খুবই মজা করেছি, মানে ভীষণ মজা হয়েছে বোটিংটা করে। আমি তো দুবার করেছি, মানে পুরকি কম নয় আমার। যাই হোক দুবার করে বোটিং করেছি। আমার মেকআপের অবস্থা খারাপ, বাট আমি যা দেখছি, আমি যেরকম ভাবে ভিজেছি তার তুলনায় আমার মেকআপ ভালোই আছে, ফ্যান্টাস্টিক আছে। ঠিক আছে, নিজে মেকআপ করেছি আমি নিজে। আমাদের এখানে চা দিয়েছে, কমপ্লিমেন্টারি নয় যদিও, যাই হোক চা দিয়েছে, পুরি দিয়েছে, বা সবজি দিতে ভুলে গেছে, আর একটু বেশি করে চিনির পাউচ চেয়েছিলাম সেটাও দিতে ভুলে গেছে। আর এখানে দেবা একটা অঘটন ঘটিয়েছে। এই যে তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি মন্দিরে পুজো দেবো ফাইনালি। কালকে থেকে মন্দির করছে সবাই, বাট যাওয়া তো হচ্ছে না, আজকে যাচ্ছি। আমাদের তো একটু অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ যা গরম আর খালি পায়ে আসতে হয়েছে ছিল। আমাদের মুখের মেকআপ বোধহয় সব গলে গেছে। যাই হোক, শুধু সবাই আছে, জানি না নিজেকে কিরকম একটা লাগছেও বুঝতে পারছি না। ঠাকুরের কাছে এসেছি, প্রার্থনা করি, দেখা যাক। ও আমাদের ফেসের অবস্থা খুবই বিধ্বস্ত। ওখানে এত গরম যে কোনো ভিডিও তো করতে পারিনি, আমি ফটো তোলার মোটে ছিলাম না, ভাই দরকার নেই আমি ফটো তুলবো না, এরকম অবস্থা। এখন আমরা টোটোতে বসে আছি, গার্গিরি গেছে বাসের টিকিট কাটতে, কারণ কালকে আমরা চলে যাবো। ঠিক আছে, বাট হ্যাঁ আজকের দিনটা মোটামুটি ভালোই কাটছে। হ্যাঁ, মন্দির থেকে এসেই আর দেরি না করে আমরা চলে গেছিলাম পুলে। বাট আজকে আর 4-5 ঘন্টা থাকা হয়নি, 1.5 থেকে 2 ঘন্টা ম্যাক্সিমাম ছিলাম, বিকজ পরের দিনই যেহেতু আমাদের বাস ছিল, তো আমরা ভাবলাম না বেশিক্ষণ থাকা যাবে না, কারণ নইলে শরীর ভীষণ খারাপ করবে। আর আমাদের এই পুলের পাশেই হচ্ছে আমাদের হোটেলের যে রেস্টুরেন্টটা ছিল সেটা, তো আমরা রুমে যাওয়ার আগে ওখান থেকে খাবার অর্ডার করেই গেছি। সবার খাবার চলে এসছে, আমি ওখানে খাচ্ছি, আমার ভীষণ জোরে খিদে পেয়েছে, তো আমি সবার আগেই খাচ্ছি। এই যে এরা দেবাঞ্জনা আছে হচ্ছে ওয়াশরুমে, আমার খিদে পেয়ে গেছে তো আমি খেয়ে নিচ্ছি, আমার ভীষণ জোরে, আমার অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, আর সবাই জানে, তো খেয়ে নিচ্ছি। আবার বেরিয়ে পড়েছি খেয়ে দিয়ে রেডি হয়ে, আর এবার আমি কুর্তি টাইপের পরেছি, জানি না কিরকম কি লাগছে। বিচ এখন আমরা ভেবেছিলাম যে মানে আলোয় আসতে পারবো, বাট হালকা আলো আছে, মানে মোটামুটি একটু ব্রাইটনেস বাড়িয়ে ফটোটা তুললে তাহলে মোটামুটি আসবে ভালো।
জানি না হাওয়ার জন্য তোমরা কিছু শুনতে পাচ্ছ কিনা, না শুনতে পেলে ভয়েস ওভার দিয়ে দেবো। আমার সাথে এসছে মনি, ওরা এত লেট করছিল আমরা লাস্টে বেরিয়ে গেছিলাম বিকজ আমার মানে আলোতে ফটো তোলার ছিল সেই কারণে। তো আমরা ছবি টবি তুলে নিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে গোয়া বিচ বানিয়ে নিয়েছি। হয় আমরা দীঘা স্ট্যান্ডার্ড বাড়িয়ে ফেলেছি আর নইলে ভীষণ কমিয়ে ফেলেছি। যাই হোক, এখন আমরা যাচ্ছি এখানকার লোকাল মার্কেট এক্সপ্লোর করতে। আমি জানি না এটা মার্কেট কিনা বা এখানে স্পেসিফিকলি, মানে আমার মনে হচ্ছে এটা মার্কেটেরই টাইপেরই, বাট মেলা মেলা লাগছে জিনিসটা দেখতে, মানে জায়গাটা দেখতে, তো সেখানেই যাচ্ছি। তো আমরা এখানে এসে প্রথমে একটা চায়ের দোকানে ঢুকেছিলাম, যেখান থেকে আমি এই বিস্কিটটা আর একটা চা নিয়েছিলাম যেটা মাছ নিডেড ছিল। দেন খেয়ে ওখানে একটু টুকটাক ঘুরে মার্কেটটাকে এক্সপ্লোর করে আমি একটা আইসক্রিম খাচ্ছিলাম বিকজ আমার ভীষণ ইচ্ছা করছিলো আইসক্রিম খেতে, যদিও আমার ভীষণ ঠান্ডা লেগেছে। আর দেন আইসক্রিম খেয়ে আমরা ডিরেক্টলি চলে যাই রুমে খাবার অর্ডার দিয়ে, তারপরে আমরা ডিনারও করে নিই। আমি খাচ্ছি এখানে ভাত, ডিম ভুর্জি, মাছ ভাজা, এ খাচ্ছে রুটি আর ডিম ভুর্জি, এ খাচ্ছে বিরিয়ানি আর মাছ ভাজা আর ডিম ভুর্জি। হ্যাঁ, মোটামুটি ডিম ভুর্জিটা আমাদের খুব ভালো লেগেছে, তাই এটা কমন। দেবাঞ্জনা এখন একটু বাইরে কথা বলছে, ও এসে রুটি আর ডিম ভাজাই খাবে, বাট এই কম্বিনেশনটা আমার বেস্ট লাগে, মাছ ভাজা ডাল ভাত। তখন আমি এটা খাচ্ছি, ডিনার করছি। কালকে বাস আছে, সন্ধ্যাবেলা বৃষ্টি পড়ছিল বলে আমরা তাড়াতাড়ি ঢুকে গেছি, বেশি ঘুরিনি। তো যাই হোক, এখন এটা আমি খাবো। তো এই ছিল আমাদের দুদিনের দীঘা ঘোরা। পরের দিন আমরা চলে গেছিলাম বাসে করে বাড়ি, মানে বাড়ি না অফিস গেছিলাম, তারপরে বাড়ি গেছিলাম। এই ভিডিওটা হয়তো খুব প্রপারলি আমি করতে পারিনি, খুব আধখাপ ছাড়া শর্টস আমি একসাথে কোলাপ করেছি, বাট এটা কমপ্লিটলি আমাদের একটা মানে মেমোরি হিসেবে থেকে যাবে বিকজ এটা আমার ফার্স্ট গার্লস ট্রিপ। আর যাই হোক, এই জন্যই আমি ছোটো ছোটো ক্লিপস নিয়ে রেখেছিলাম যাতে সব কটাকে কোলাজ করে তারপরে আমি একটা ব্লগ টাইপের বানাতে পারি। তো তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।